গ্যাপ দিস না এই এদিকে চাইলি কি লিগা দুধ তো পেটের ভিতর লয়ে গেছে। ভালো তো। আচ্ছা এটা মিলে কত? 115 টাকা। ধরো। $115 কেন? 110 টাকা হয় না? না আপা হয় না। এই এই শুনো না, তোমার কাছে 5 টাকা খুচরো হইব? সাইরমুরা খালি আকাল আর আকাল। টাকা বামু কই? দেশের অবস্থার কোনো খোঁজ খবর রাখো তুমি? কোনো খোঁজ খবর তো রাখো না। দেশের অবস্থা ভালো? দেশের অবস্থা কি তুমি জানো না? যে যেমনে পারতাছে এমনে দোয়াই লয়ে যেতেছে। কথায় বলে না হাতি গাতায় বললে চামচিকায় লাত্তি মারে। এই যে গাইটা ডেইলি কম করে হইলো 300 গ্রাম দুধ কারচুপি করে গত করে টান দিয়ে ভিতরে লয়ে যায়। সবাই এরকম করে, যে যার মতন মজুত করতেছে। 3 মাস ধরে টাকার কোনো আমদানি নাই, তুমি জানো না? টাকার কষ্টে চা পানের নিচে ছেড়ে দিছি। আচ্ছা তুমি কোন আক্কেলে তুমি 5 টাকা ভাঙতে চাইলে আমার কাছে? যত সব 5 টাকা চাইছে এর লেগে করে 50 পাতার ইতিহাস শুনতে হইলো। তোমার কাছে খুচরা নাই তো তুমি আমারে বড় নোট দাও, বড় নোট হে তোমারে ভাঙায় দিব। বড় নোট রেখে দিলে কি ডিম পারবো তোমার কাছে? আরে বাবারে ফুলই নাই, গাছ শুকায় গেছে। তুমি ফুলের মালা চাও হইব? কোনো খুচরা নাই, কোনো নোট নাই, কোনো টাকাই নাই। গরিব না রে? জি হ্যাঁ জি জি। চুপ। গরিব না? আপনি গরিব। তা আপনি যে প্রতিদিন ঘুষ খানে, ঘুষের টাকা যায় কই? আগে তো একটা স্ট্যাটাস ছিল, চা খাইতেন পান খাইতেন, চা খোরাছিলেন পান খোরাছিলেন। এখন তো রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষজন ওই যে ঘুষ করে বোঝাইতেছে। মান সম্মান সব পানিতে মিশে গেল। আর 5 টাকা দিয়ে চাইছি এটার লেগে এত কথা। আরে চেতক, এই খারাপ। আরে আছে দেহ না আগেই লয়ে গেছো। হ্যাঁ, শ্রমের মূল্য। নয়ন ভাই চাটা কিছু খামো না, এমনি বসে থাকবো। না মিয়া, তুমি খালি চা 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 চা। দুনিয়ার মধ্যে যেমন চা ছাড়া আর কোনো কিছু খাওয়ানোর নাই। আয় কয়টা বাজে? 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। তুমি এটা কি কইলা? জিদ্দে কইলাম, পারলে খাওয়াবেন, না পারলে না খাওয়াবেন। দমক দেন। আহা, তোরা এই প্রতিদিন চা খাওয়া নিয়ে কি শুরু করিস বলতো? আরে শোন, একটা গল্প আছে আমার কাছে। আমাদের বাড়িতে একটা খিরসাপাত আম গাছ আছে। কি যে আম আইছে রে ভাই, তোরা না দেখলে বিশ্বাস করবি না। আজীবন শুনছিস না আমের ওজনে ডাল ভেঙে পড়ে? আমার গাছে একটা ডালও ভাঙে নাই, গাছ ভেঙে পড়ে গেছে। বুঝছি, ইসাক ভাইও চা খাওয়া বাদ দিছে, আমার ব্যবসাটা লাটে উঠছে। হাই বেটা, আমরা তোর দোকানতে চা খাই না? ফালতু কথা কর। তোর দোকানে এখন আর কেউ চা খাইতে আয় না, ওনারা আসে এখন খাজুরের আলাপ খাইতে। ওই বেটা, ইসাক ভাই একদিনে যেই কয় কাপ চা খায়, আমরা সব কটাই মিল্লা সারা মাস জুড়ে এই কয় কাপ চা খাইছি। উঠাইতে পারবি না। কি বাচ্চাদের মতো এখন আর জুস খায় না, ঘুষ খায়। ভাই এখন সেই রকম ঘুষখোর। জুস? হ বেটা, তুই কি বয়রা? জুস না, ঘুষ। তাহলে কি ভাই আমাকে আর মাংনা চা খাইব না? ওই যে ভাই আইতাছে, তা পারলে চায় খান দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আরে দূর, বারবার চেন পড়ে যায়। আচ্ছা কত দাম লাগবো? কি বলেন ভাই, আপনি ভাই একদিন পরে আসেন ভাই, এটা তো আমাদের ভাগ্য ভাই। ভাই কিচ্ছু লাগবো না ভাই। আর হ, ভাইও গেছে, আমাকে চা খাওয়ানো গেছে। আর আরে বেটা, ভাই আইছে, আমাকে সৌভাগ্য ফিরে আইছে। আর কম লাগবো না,
সবাই শেয়ান হয়ে গেছো। ফাঁক তালে চায়ের কথাটা জানাই দিলা যে চা খাওয়ান লাগবে। ওই বানা, সেটা চা বানা। ভাই আপনার মোটরসাইকেলটা কই? বাসায়। তো মোটরসাইকেল অফিসে যাইবেন? ঠিকই তো, একটা বাপ আছে না মোটরসাইকেল কিনে দিছে বাপে ফালাই রাখতে। আমার বাপে আমার মোটরসাইকেল দিছে, ওই মোটরসাইকেল নিয়ে আমি বাপ দেখাবো। তেলের টাকা দিব তোর বাপে? হ্যাঁ ওই 6 কাপ চা বানাইতে তো 60 মিনিট সময় লাগে না? এমনি অফিসে লেট হয়ে যেতেছে। আরে ভাই এত তাড়াহুড়া কিসের? এতদিন পরে আইছেন, ছোট ভাই বেরাদরদের একটু খেয়াজমত করতে দেন। আমার খেয়াজমত করার দরকার নাই, পারলে আমার সাইকেলটা খেয়াজমত করো। ওই যে দেখো চেন পড়ে গেছে, চেনটা একটু উড়ে দেন। আর চেন পড়ে গেছে দেখেই এই অফিসিয়াল টাইমে আপনাকে মধ্যে হাজির হয়েছি। কষ্ট করে একটু চেনটা উড়ে দেন কেউ। ভাই হাতে কালি মেখে যাবো ভাই। হ্যাঁ সে কোন আপনার কি খাতির যত্ন করণ লাগবে? পিঠটা খাওয়া আমিও ফকির হয়েছি আর দেশেও আকার লাগছে। আপনি ফকির হবেন কেন ভাই? আপনি তখন কুয়া বারু বললাম আপনি নাকি সেই রকম ঘুষখোর। এবার কম কথা কবি তো। ঘুষ করতে কি হয়েছে? ঘুষ পৃথিবীতে কেটা খায় না? সবাই ঘুষ খায়, সব মানুষ খায়। মানুষ কি, পশু পাখি গাছপালা বাঘ ভাল্লুক ইগল মিগল যা আছে সবাই ঘুষ খায়। কেউ ডাইন হাত দিয়ে খায়, কেউ বাহাত দিয়ে খায়, কেউ সামনে দিয়ে খায়, কেউ পিছন দিক দিয়ে খায়। যে যেমনে পারে এমনিই ঘুষ খায়। যে বেটা পানি খায় ওই ঘুষ খায়। বুঝছো? বুঝো নাই, মূর্খের দল তো। মূর্খের দলটা কেমনে বুঝানো? বুঝানোর কোনো উপায় নাই। পোলা মানে একটু বিপদেই ফেলাই দিচ্ছে ভাই। দেখেন তুই সাইকেলটা চলবো ভাই? চলবো তো, একটু ঝামেলা আছে। কি ঝামেলা ভাই? ওই যে চেন পড়ে গেছে। ওই চেন পরে নাই তো ভাই, চেন তো ঠিকই আছে। আরে চেন পড়ছে, এই যে চাক্কার মতন যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে লাগাই লইলে চলবো না, চলতো না। না এই যে লাগান আছে ভাই, লাগান আছে কিন্তু। আরে ভাই বুঝেন না, ধরেন হ্যাঁ। সহজ জিনিস এটা। হ্যাঁ এই যে চেনটা পড়ছে এমনি লাগাইবেন, বুঝছেন? লাগাইলে পরে এই অনারা চলবো। আমি ঠিক হয়ে গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ একদম আমি চলবো? অবশ্যই চলবো, আপনি চালাই দেখেন। গুড ভাই, থ্যাংক কি করলেন? হ্যাঁ কালি আপনার আরে কালি লেগে তো দরবার পারতেছি না। পানি আছে, পানি আছে। ও ভাই আমার একটু পানি দেন না ভাই। ভাই একটু পানি দেন। ও ভাই ভাই একটু পানি দেন তো, আপনার দুধ এই যে কালি বেরিয়ে গেছে। দেন না ভাই একটু পানি দেন। সবাই মুড়ি দিয়ে খেয়ে বেলায়। দেবে না? কি দিব না ভাই? কি আবার লোন? আপনার মূল্যবান কিছু কাগজপত্রের শর্ট আছে। ভাই আপনি একটু দেখেন না কিছু করণ যায় কিনা। আমি দেখলাম তো একবার ভাই, আবার কয়বার দেখবো? তাহলে ভাই কোন 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 কাগজ দেওয়া লাগবো? আরে ভাই কোন কাগজটা মূল্যবান আর কোনটা মূল্যবান না সেটা আপনি বোঝেন না? মিনিমাম 1 লাগবে। আরে ভাই আমি 1000-এর কথা বলেছি, 1000। আপনি এটা কি দিলেন? বাজার সম্পর্কে কোনো ধারণা আছে? 1 কেজি চালের দাম 60 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 90 টাকা, আর 1 কেজি মিষ্টি কুমড়ার দাম 40 টাকা। আপনার এই 100 টাকা তো এখন বাজারে অচল, চলবে না। আচ্ছা আপনি কি ভিক্ষা দিচ্ছেন নাকি? আমি তো বুঝতে পারছি না। আর এগুলো তো আমার জন্য না, আমার লাগবে না। সব টাকা উপরে দিতে হবে, উপরে। আরো 100 লাগবে। আমি সই করে দিচ্ছি, আপনি ফর্মটা নিয়ে 2 নম্বর টেবিলে চলে যান। 800 টাকা প্লাস 500 টাকা প্লাস 200 টাকা প্লাস 500 টাকা, টোটাল 2000 টাকা দেন।
2000 টাকা কেন ভাই? এই প্রশ্ন আমাকে করিয়ে কোনো লাভ আছে ভাই? 2000 টাকা হিসেবে এসেছে, আপনি 2000 টাকা দেবেন। বেশি দিচ্ছেন তাহলে 3000 টাকা দেন নাকি? করিয়ে চাই দিয়েছি। আচ্ছা, এই যে অঙ্কটা x² - y² সমান সমান কি দাঁড়ায়? x + y * x - y। এর অর্থ কি বোঝেন আপনি? জি না। আচ্ছা, এখন কি করবেন আপনি? দেন 1500 টাকা দেন। কি কোন ভাই? 1500 টাকা? এই 25000 টাকার লাইগা ভাই এত টাকা ঘুষ? ভাই আপনি ওই 3 নম্বর টেবিলে চলে যান। যান। আবার 3 নম্বর টেবিলে? ভাই 2 টেবিলে তো 800 টাকা শেষ হয়ে গেছে ভাই। ওই টেবিলে আবার কত টাকা নেব ভাই? এর উত্তর যদি আমি বলি তাহলে আমাকেই 500 টাকা দেওয়া লাগবে। আপনি যান, তার কাছে যান, সেই ভালো বলতে পারবে। যান, চলে যান। ওরে ভাই, সময় নষ্ট করছেন না, জানতো। ভাই আসসালামু আলাইকুম। খুচরা 10-20 টাকা আছে? 20 টাকা আছে ভাই, আছে। স্যার Sit down. আমি ভাই বহুত পেরেশানির মধ্যে আছি। গত 3 মাস ধরে একটা লোনের লেগে আমি আপনার অফিসে স্যার হন্য হয়ে ঘুরতেছি। এই যে গত মাসে আমি তুই সে পেন্দাস কি লিগা? স্যার আমার 2 দিন ছুটি লাগবে স্যার। বউ মরছে? জি না স্যার, আমার 2টা গরু মরে গেছে স্যার। কি কস? গরু মরছে এর লিগা এমনি কান্দোস? বউ মরলেও তো এমনি কান্তি না। আপনি ঠিকই কইছেন স্যার, আমার অস্ট্রেলিয়ান গরু একটা গরু ডেলি 22 কেজি করে দুধ দিত স্যার। গরু 2টা না? জি স্যার। 22 কেজি করে 44 কেজি। তবু ফ্যামিলি তো দুধের নহরে বাসতাছে রে। চিন্তা করে দেখছেন? পৃথিবীতে ডেইলি 44 কেজি দুধের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পুষ্টির অভাব হইতেছে। বুঝছেন আপনি? বুঝছেন? হ্যাঁ, জিনিসটা কিন্তু ট্র্যাজেডি রে, অনেক বড় ট্র্যাজেডি। স্যার আপনি দেন স্যার। লাভ নাই, ছুটি দেওয়া যাব না। স্যার আপনি দেন স্যার, প্লিজ স্যার, একটু দেন স্যার। বুঝছি। আচ্ছা, যা যা, ওই জানার সময় আমার মোবাইলে 400 টাকা ফ্লেক্সি করে দিস। যা। স্যার আমার তো এত টাকা নাই স্যার। আচ্ছা, যা, 3 দিন থাকিস, পিয়নটারে পাঠা দিস। যা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যে 3 দিনের লেগে গেল গা, পুরা পেশেন্টটা কিন্তু আমার কান্দের উপর দিয়ে যাব। বসে কিন্তু জারি দিলে আমারই দিব, আর কাউরে কিচ্ছু করবো না। তারপর বলে আমি ভালো না, আমি খারাপ। এই যে চাকরিতে ঢুকছি ভাই, আমি যে যাওয়া আশা করি কেমনে জানেন? একটা পুরান সাইকেলে চলে। আমার জুনিয়র অফিসাররা আহে রিক্সায় লেটকি মাইরা, যায় রিক্সায় লেটকি মাইরা। 20-20 40 মাস কত? 30 দিনে না? গুণন 30 সমান সমান এই যে দেন 1200 টাকা। হ্যাঁ, আর আমি যে এনে 12টা পর্যন্ত বইয়া থাকতে থাকতে পিছনটা ঘষতাছি চেয়ারের লগে, সমানে জ্বলতাছে ভাই। পিছন না, পেট। বুঝছেন না? খিদায়। তাহলে ভাই কি খাবেন কোন? আমি আনাই। টোটাল স্টাফ তো 8 জন, একলা খাই কেমনে? অসুবিধা না, সবার লিগে আনাই। আমি আনাইতেছি। এদিক দে, এদিক দে, এদিক দে, এদিক দে। পানি যা। ভাই কইতেছিলাম গত 3 মাস ধরে আমার ফাইলটা পড়ে রয়েছে, যদি একটু ব্যবস্থা করতেন আর কি। বুঝছি তো, এসব কি আপনি আমার থেকে ভালো বুঝবেন? কিন্তু সব কিছুতে একটা যত্ন লাগে ভাই। এই যে আপনি একটু যত্ন করছেন, ফাইলটা কিন্তু আমার টেবিলে চলে আইছে, আর আমি সই করে দেবো, ফাইল চলে যাবো বিগ বসের কাছে। খামানছেন? চিনে ভাই, কি খাম?
আনেন নাই? আচ্ছা যাক, অসুবিধা নেই। ধরেন, খাম ধরেন। খাম দিয়ে কি করুন ভাই? আপনি কিছু করণ লাগবো না। খামের ভিতরে 3টা বাংলাদেশের সবচেয়ে বড় নোট ঢুকিয়ে দেন, আমি বিগ বসের কাছে পাঠাই দেবো। দেন। ভাই উনি কি উপরে? তাহলে আমি নিজে নিয়ে যাই, মানে ওনারা বলে যদি একটু ডিসকাউন্ট পাই আর কি, কয়টা টাকা কমাইতে পারি আর কি ভাই। উনি কই থেকে ভাই আমার একটু দেখা দেন, আমি নিজে যাই ভাই। ওনার দেখা যায় না তো, উনি হলেন বিগ বস, উনি সব জায়গায় আছেন চিনির মতন। চায়ের মধ্যে আছে সামান্য পরিমাণ, পায়েসে আছে তার চেয়ে বেশি পরিমাণ, রসগোল্লা আছে সবচেয়ে বেশি পরিমাণ। যত উপরে উঠবেন তত বিগ বসে ফিল করতে পারবেন, বুঝছেন না? জি ভাই। ওই মিয়া, বুঝছেন তাহলে দেন না কেন, টাকা ঢুকান। পাইব, বিগ বস পাইব, চিন্তা করানোর কিছু নাই। আমি আপনাগুলোকে কষ্ট করি, আপনারা খুশি হয়ে কিছু দিলে দিলেন, না দিলে নাই, আমার কোনো দাবি নেই, কোনো দিন চাইয়া 1 টাকা কারো কাছ থেকে নেই নাই। আল্লাহ ফল দিব, দেন সই করে দিই। পুরো হালায় এর এই কপাল। খুচরা 10 টাকা আছে, দেখি বাইর করেন, অফিসের কলমের কালি শেষ। দেন। খুচরা নেই। দেন। এই যে আমার পার্সোনাল কলম, 160 টাকা দাম, আপনার লেগে 60 টাকা অফ। এই কলম দিয়ে সাইন করে দিতেছি। ধরুন জান গা, বইরেছেন কি লিখা, কাম তো শেষ। আপনার নামে একটা চামার, কথাটা আসলে কইতে চাইছিলাম না, বুঝছেন? কিন্তু আপনার আচরণের কারণে কইলাম। আপনার খাইছিল ভালো না মিয়া। কি হয়েছে ভাই, আমার কোনো ভুল করছি? তো এই যে আপনারে এত বড় একটা উপকার আমি করে দিলাম, মানুষ তো ভদ্রতা কইরাও একটা উপহার টুপহার কিছু নিয়ে আসে। হ্যাঁ, এগুলি মানুষ যখন করে না তখনই মানুষ মানুষটা চামার কয়। ও কেন একটা 200 টাকার মালেই হোক, অসুবিধা কি? ভদ্রতা করে এটা আনতে পারতেন না, বুঝেন না আপনি? আচ্ছা দেখেন, এই যে এই যে এই যে এটা, এই জিনিসটা আজকে সকালবেলা একজন দিয়ে গেছে, বুঝছেন? এই যে 200 টাকা লাগবো না, আপনি 100 টাকা দিয়ে যান। যান আপনি, যান যান আপনি। আসিবল, তাহলে যান ভাই, যান যান। আসি ভাই, আসসালাম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মাগনা মেড ইন খানা হস্তা নাকি মিয়া, 2 বগল উড়াই দিলেন। সিবা সাবি যা আছে সব জায়গায় দেবো না। যাক, আর শোনেন, পিয়নটারে কিছু টাকা দিয়ে যান, বুঝছেন? গরিব মানুষ। যাক, ভাই চেনটা বাতিল হয়ে গেছে, নতুন চেন লাগান লাগবো। ওই বেটা এক কথা 2বার কষ্ট দিগা লাগাই তোরে লাগা। ভাই তাহলে একটু কষ্ট করে খারান। খাড়ায় থাকবো কি বাঁকড়া, খাড়ায় খাড়ায় গোড়া ঘাস কাটবো? বেটা চা চু পান পুন মিষ্টি মুষ্টি কিছু আনা। ওই বেটা আবার পিক ফেলা, আমি কাস্টমার না? কাস্টমার না আমি? ওই আমি কাস্টমার না? আনা মিষ্টি আনা। আনাইতেছি। কাম কর, কাম কর। কামের কাম কিছুই করেন, একটা দোকান দিয়ে বলছি।
সবুজা লেগে আমার যে মায়া লাগতাছে রে। তোর ঘুষখুর ভাই কি যে নিয়ম করলো না, একটা চা একটা বিস্কুট একটা কিছু যে তোরা খাওয়ামু, এটার কোনো উপায় আছে? কি আর করবি, হিজ হিজ হুজ হুজ। সবুজ জায়গা তো আবার ঠিকই চা খাওয়াইলো, হের নিয়ম তো হে নিজেই ভাঙলো। ওই সবুজ হইলো বাইর খাস লোক, ওরটা চিন্তা করলে আমগো হইব, আমগো চিন্তা আমগো করতে হইব। সবুজ ভাই, তাহলে ইসাক বাইরে কোন আপনার একটা চাকরি দিয়ে দেখ, দেহি আপনি ইসাক বাইরে কেমন খাস লোক। ভাই আমার চেহারা লোকে চাকরি করে কোনোদিন? এই চেহারা লোকে আমার চাকরি করে চাকাই তুইব? চাকরি আমার দরকার নাই, বুঝছস? দরকার থাকবো না কেন? তখন জোড়াবাইতে দুই ভাই একলগে ঘুষ খাবি। তবে শোন, ওই জন্য তোর ভাবিরও কিন্তু তোর ঘুষ দেওয়ান লাগবো, বুঝছস? হ, চাকরি হলে কিন্তু আমরা একটা পার্টি পাবো নাকি সবুজ ভাই? ওই আশা নাই রে ভাই, ওই আশা নাই। আরে সবুজার ঘুষখুর ভাই যে চাকরি পাইছে, কেউ একটা মিষ্টি নি খাওয়াইছে। অবশ্য সবুজারে গোপনে খাওয়াইলে খাওয়াইতেও পারে। এই যে মুরব্বিয়ান, আপনি যে বয়ানটা তাসরিফ করলেন, আপনি কি কখনো ওনার কাছে খাইতে চাইছেন? উনি আসলে তারপরে খাইতে চাইেন, যদি না খাওয়ায় তারপরে দুর্নাম করেন। দুর্নাম করাটা তো আপনাদের একটা ফ্যাশন হয়ে গেছে গা। ও ভাই তো আয় বসছে। কিরে কি লিয়ে ষড়যন্ত্র চলতেছে রে? আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ, আজকে আমরা আমগো সবাই এখন মিষ্টি খাওয়াইবেন, এটা হইলো ষড়যন্ত্র। কি লিয়ে বাংলাদেশ জিতে গেছে? ভাই বাংলাদেশের খেলা এখনো চলতেছে। ভাই মিষ্টি খাইতে চাইতেছি আপনি চাকরি উপলক্ষে, আপনি চাইলে খেলা উপলক্ষে খাওয়াইতে পারেন, মিষ্টি খাওয়ান দিয়ে কথা। শুনুন না, চিনির ডিব্বাটা লয়ে এই জায়গায়, তারপর সবাইরে 1 চামচ করে চিনি খাওয়া, মিষ্টি খাওয়ান দিয়ে কথা। ভাই এই চিনি দিয়ে হইব না, মিষ্টি খাওয়াইতে হইব, প্যাকেট মিষ্টি। তাহলে আইস না, উঠানোর দরকার নাই, বয়। ভাই এটা কিসের প্যাকেট? গিফট পেয়েছেন নাকি? এই বেটা, গিফট পাই নাই, গিফট করবো ভাবিরে। চেন দেখছোস, কইছিলাম না ভাই আমাগো মিষ্টিটা। মিষ্টি কাটা কারমাইয়া, কথা নাই বার্তা নাই, বাবু একখান হাফ টিকেট না, মিষ্টি খেতে চাস? আচ্ছা তোরা থাক এই জায়গায়, আমি একটু সাইডে যাবো, সাইড কাম আছে। আমার ব্যাগ কই? কালকে ব্যাগ দিয়ে গেলাম না, ব্যাগটা দে। বাংলাদেশ যদি জিতে যায় তাহলে 5টা মিষ্টি। ভাই মিষ্টি কি আমারে খাওয়াবেন? না রে, নিজেই খামু। ডাক্তার দেখেছি, ডাক্তারে কইছে লো প্রেশার, মিষ্টি মিষ্টি খাইতে হইব বলে। গেলাম ভাই আল্লাহ হাফেজ ভাই। হ্যালো, ভাবি আসসালামু আলাইকুম। ভাবি সবুজ, চিনতে পারছেন? চিনতে পারলাম না কেন? কি খবর? ভাবি সুখবর। সুখবর? কি সুখবর? এটা মিষ্টি খাওয়াইলে কইতে পারি ভাবি। আরে আগে হুনি কি সুখবর, মিষ্টি চাইতেও ভালো কিছু খাওয়াইতে পারি। ইসাক ভাইয়ের সাথে আজকে দেখা হয়েছিল, হাতে দিয়ে একটা গিফটের বাক্স, ওইটা আবার র্যাপিং পেপার দিয়া পেঁচাইন না। এটার ভিতরে কি আছে কোন দেহি? কি আছে? চেন, গোল্ডের চেন। হ্যাঁ? ওইটা কারে দিব কোন দেহি? কারে গিফট করব? আপনাকে। হ্যাঁ? ভাবি আমরা কিন্তু কয়েকজন আছি, আইলে কিন্তু আম করে মিষ্টি খাওয়াইতে হইব। আরে আমি তো ভাবছি সবাইরে বিরিয়ানি খাওয়া মুরাইতে, তোমরা যেহেতু সবাই মিষ্টিতেই খুশি, তাহলে আও খায়া যাও। আচ্ছা ভাবি, ভাবি আপনি যেটা বলছেন খাওয়াইবেন, ওইটা খাওয়ানোর পরে একটু মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ জি, ওকে ভাবি, রাত্রে আসতেছি। জি রুবিয়ান, এখন থেকে কথা বলার সময় পকেটে একটু লবণ রাখবেন, তাইলে কথার মধ্যে একটু স্বাদ থাকবে। ওই মেয়ে কার সম্পর্কে কি হইতেইব, কার লোকে কি কইতেইব, এটা একটা সেন্স থাকতেইব না। আরে আমরা গাছের নিচে দাঁড়াইয়া আমাম করলে আমাইব উপরের থেকে, জীবন হইব না। যেতে গুলো ভাবি সবাই নিয়ে বাসায় যেতে গুলো বললো আসো, সবাইটা ভাবি বিরিয়ানি খাওয়াইবো। কুলি,
আমি বললাম মানুষ, জিন ভূত না যে তোমার ভিতর দিয়ে ঢুকে গিয়ে ওই খাটে বম। আরে দূর হ, সরো। কি এমন আছে ব্যাগের ভিতরে যে তুমি আমার ব্যাগ ধরতে দিলে না? আমি তোমার টাকা চুমু না। আরে দূর হ, ব্যাগের মধ্যে টাকা পয়সা নাই, হারাম। হারামি তো। কি আছে ব্যাগের ভিতরে কও না? আরে কি আছে, একটা টর্চ লাইট আছে, একটা চার্জার আছে, একটা চেইন আছে, আর অফিসের কিছু কাগজপত্র আছে। কি খবর? কই কি খবর? আজ যেই দিন নাটকের নায়িকা বই রয়েছে, আবার কি আর কি খবর? 3010, 3020, 3030। কি আছে খবর তো একটা আছে, সুখবর। কয়ে বলো। না এমনি কমু না, তুমি আগে কও আমারে কি দিবা। আরে বাপ রে বাপ, তুমিও তো শিখে গেছো। দেখো অসুবিধা নাই, আজকে অনেক আনন্দের দিন। তুমি হাজ্যে গুজে রইছো না, কোনো সমস্যা নাই। আজকের দিনের টাকা পয়সা কোনো ব্যাপার না। দিল কোন হালায়, ধরো এটাই ধরো। ময়লা 2 টাকা? আমি তোমার একটা সুখবর শুনাবার, তুমি আমার ময়লা 2 টাকা দিলা? তো সুখবর শুনানোর আগে কি 500 টাকা দিয়ে দেবো তোমারে? দেখা গেলো তুমি পরে কইলা আমার ডেকি মুরগিটা একটা আন্ডা পারছে, 5 টাকার আন্ডা লেগে আমি 495 টাকা লস করবো। আমি বলো তুমি এমন কেন? তুমি কোনো ভালো হইবে না। আমি তো ভালোই। আমার কোনোদিন কোনো অসুখ দেখছো তুমি? হ, শরীর স্বাস্থ্যের মধ্যে কোনো অসুখ নাই, আর মনের ভিতরে যে অসুখ আছে সেইটা। কি অসুখ? ঘুষ খাওয়ানোর অসুখ। ঘুষ খাওয়ান তো ভালো না, সাইডে দাও না এগুলা। আমি তো কই ভালো। ভালো না হইলে এই যে 1000, 2000, 3000 এগুলো করতে গা অনেক সমস্যা আছে। এই ঘুষ খাওয়ার টাকার মধ্যে কোনো মান সম্মান নাই। এই যে আমি রাস্তা দিয়ে হাইটে যাই, আর গ্রামের সব মানুষ আমার খালি ঘুষ করে বউ কয়। আমার যে এরকম মান সম্মান দেয় না, আমরা যে ছোট করে দেখে, তোমার গায়ে লাগে না? রাস্তা দিয়ে আটানোর দরকার নাই, জঙ্গল দিয়ে আটো। হ, আমি জঙ্গল দিয়ে হাঁটবো? আইস বাদে কাল যখন তোমার ছেলে মেয়ে হইব তখন তারে কি হইবা? হেরাও কইবে জঙ্গল দিয়ে হাঁটতে? হেরারেও তো কইব তোমার বাপ হয়েছে ঘুষখোর, তুমি হচ্ছে ঘুষখোরা পোলা, ঘুষখোরা মাইয়া। শুনতে ভালো লাগবো তোমার? আমি মরণের পর তোমরা সবাই প্লাস্টিক সার্জারি করে লিও। কি? হ্যাঁ, তাহলে আর কেউ চিনবো না। এমন করো কেন? শুনো না, হ্যাঁ। ঘুষ খান ভালো না। ঘুষের টাকা মনের পরেও পিছ ছাড়ে না। তুমি জানো ঘুষের টাকা কাল ছাপ হয়ে কবরের মধ্যে তোমার দংশন করবো। করুক রে ভাই দংশন। আচ্ছা ভালো কথা, আমার কবর দেওয়ানোর সময় একটু উস করে কবর দিও। কি করতে হইব আবার? কবরের ভিতরে জানি কোনো লিক লুক না থাকে। আমি কোনো সাপ হাসাই ডরাই। কি হইলো? এই চেহারায় ফুর্তি আছিল, আর মিষ্টি কুমড়ার মতন চেহারা করে রাখছো। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? কও কি চাও? আমার তো আর টাকা পয়সা লাগতো না। এই ব্যাগে যা আছে এইটা আমার। ব্যাগের ভিতরে কি আছে? একটা টর্চ লাইট আছে বড় জোর। হ্যাঁ, ভাঙতি 10-12 টাকা থাকতে পারে। আচ্ছা যাও, সব তোমার, যাও দিয়ে দিলাম, যাও। সত্যি কইতেছো? হ্যাঁ। এটা আমার? আচ্ছা তাইলে তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি পোলা মাংস রান্না করছি, খাওয়ানোর সময় সুখবরটা দিব তোমাকে। আচ্ছা 50 টাকা গেল। 2 টাকা কই? 2 টাকা দাও। তুমি তো 10-12 টাকা যাবে বললেই ভাই, তো আবার 2 টাকা নিবে কেন?
সাইকেলের চেন, স্বর্ণের চেন আনেন নাই? একটু আল্লাহর রাস্তা তাড়াতাড়ি আসেন, পুরো জাতি তো আপনার জন্য ওয়েট করতেছে। ভাই পোলাও খাইতে হয় গরম গরম, ঠান্ডা হলে পোলাও খাওয়া যায়? আয় বেটা, তোর বাবির কাছে খবর লো, পোলাও রাঁধছে না অন্য কিছু। ভাই খিদের অবস্থা খারাপ, পোলা হোক আর পান্তা হোক, যা পাওয়া যায় খাও, জলদি করে খাও। এই চলো। আর চলা লাগবো না, এখন পাও চালাইয়া ভাই আইতাছে। আর তোর ভাই আইব। ওই যে ভাই আয় বসছে। আসসালামু আলাইকুম ভাই, চলেন। হ্যাঁ, তোকে লেগে আমার বাসায় তোকে ভাবি পোলাও রানছে, মাংস রানছে গরম গরম, খাবি না? এর লেগে আইসি আগুয়ে নিতে। দেখছেন ভাই, ভাই শুন না, তোর কপাল। তো চলেন ভাই। হয় বেড়া চলেন। সাইদার কাছে তোরাই চেনের কথা কইছস না? জি ভাই, তা আমি কইছি ভাই। বাসার থেকে বাইর করে দিছে, খাইতেও দেয় নাই। কেন ভাই, ওটার মধ্যে চেইন ছিল না? হ্যাঁ ছিল, সাইকেলের চেন। হাই হাই ভাই, তাইলে এখন কি হইব? ভাই কোনো সমস্যা নাই, আপনি আমার বাসায় খাইবেন ভাই। 7 জনের খাওয়ানোর ভিতর ভাই। হ্যালো, আপনার একটা কথা কওয়ার লেগে ফোন দিছি। তাহলে কি বাসায় পড়বো? না, বাসায় আর লাগতো না। আপনি যে কথাটা কইতে চাইছিলাম সেটা কইতে পারি নাই, এই লেগে ফোন দিছি। তো তুমি না কইছিলা সুখবর দিবা, তাহলে কান্দো কি লিগা? আপনার লাগে সুখবর হইব, কিন্তু যে মেয়ের স্বামী একজন ঘুষখোর, তার জন্য এই খবরটা সুখবর হইব না। কারণ মা হইলে কইব ঘুষখোরের মাইয়া, আর পোলা হইলে কইব ঘুষখোরের পোলা। তো সুখবর কেমনে হইব? এই আরে এটা কি কইলা তুমি? এই ওই আমার বউ তো হার্ট ফেল, আমার বউ তো প্রেগ, আমি বাপ হমু, আমার পোলাও হইব বেটা। আচ্ছা তোরা কি খাবি, তোরা কয় ডাক পোলাও খাবি, কয় ডাক মাংস খাবি? আচ্ছা শুনো, হ্যালো শোনো, ওই যে সাইকেলের যে চেইনটা দিচ্ছি, ওই চেইনের যত ওজন হয় অত ওজন দিয়ে তোমার আমি চেইন কিনে দেবো, গোল্ডের চেইন। ভাবি আসসালামু আলাইকুম। যা না, সবাই দাওয়াত করে ফেলাইছো, লেগে আবার ফিরে এলাম। কেমন দেখা যায় না? শোনো, হাদিসে কইলাম আছে, খারোয়ের রাগ হইলে বইয়ে পড়তে হয়, বইয়ের রাগ হইলে হুয়ে পড়তে হয়। তুমি হুয়ে পড়ো, ওকে 5 মিনিট পরে খাওয়ান দিলে মাইন্ড করবো না। হাত ছাড়েন আপনি, একদম ফাইজলামি করবেন না আমার লাগে। হাদিসের কথা কইতেছেন না আপনি? হাদিস মানেন আপনি? হাদিসে তো পরিষ্কার লেখা আছে ঘুষ খাওয়া হইতেছে মহাপাপ। এরপর আপনি প্রতিদিন ঘুষ খান, আমি বারবার মানা করি, এরপর আপনি খান। এখন বুঝতেছেন না, যখন ঘুষের টাকা কবরের মধ্যে সাপ হয়ে আপনারা দংশন করবো, তখন আপনি বুঝতে পারবেন, তখন আমার কথা মনে হইব আপনার। খালি বড় বড় কথা। তাহলে কথা মতন কাম করে দেখাই। আরে পাগল, যে ব্যাগটা দিছি না, ব্যাগটার ভিতরে একটা চোরা পকেট আছে, ওটার মধ্যে টাকাই টাকা লুয়ে হোক। ওই টাকা দিয়ে কালকে সকালেই তোমার গোল্ডের চেন কিনে দেবো। ইয়েস, 22 ক্যারেট। আমার লাগতো না কোনো গোল্ডের চেন আপনার ঘুষের টাকায়। এটা রাখেন আপনার ঘুষের টাকা, খাইতে আনেন। এত টাকা পয়সা ইনকাম করি, 1 টাকা বলে সাপ হয়ে যাব।
চাপা মারানোর জায়গা পায় না, কাগজের টাকা সাপা যায়। টাকার ব্যাগের মধ্যে সাপ। কই ভাই ব্যাগে ভাই ব্যাগে তো গেলে টাকা। আমি নিজে দেখছি একটা কালা কিসকিসা সাপ রে, এমনি ফোনা ধরে রয়েছে, ফোনার উপরে লেখা চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন 1000। এখানে কোনো সাপ নাই। আর ঘুষ খাইতাম না, আর ঘুষ খাইতাম না। তোমার মাফ করে দাও না। কি কো না কো, কি এর মাপ? তুমি না আমার স্বামী, তোমার সব দোষ অটো মাপ। উঠু উঠু উঠু। কি হয়েছে? জীবনে যতবার আমি তোমাকে যেমন করে সামো, তুমি মনে করবা ততবার আমি উঠবাই লাভ পেতে। কি করলেন এখন আপনি? দেখ